আজকের রেসিপি হচ্ছে পটলের দরমা। আজকে নিরামিষের পটলের দরমা রেসিপি দেখাবো না, আজকে আপনাদের দেখাবো আমিষ পটলের দরমা। তার জন্য পটলটাকে আমি এইরকম মাথার কাছে একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে পটলটাকে একটু চেঁচেও নিতে পারেন হালকা করে, আমি এখানে চাঁচিনি, না চাচলে কোনো অসুবিধা নেই। পটলটাকে মাথার কাছে কেটে নিয়ে চামচের পিছনটা দিয়ে এইভাবে ঢুকিয়ে আমি এখানটায় যে পটলের বিচিগুলো বের করে নেব। পটলের বিচিগুলো বের করে নিয়ে ভেতরে অংশটা পুরো ফাঁকা করে দেব, যাতে আমি পুরটা ঢুকাতে আমার সুবিধে হয়। এরপর পটলের বিচিগুলো সবগুলো বের করে নিতে হবে। এইভাবে সবগুলো পটলের আমি সুন্দরভাবে বের করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে বের করানো হয়ে গেছে সবগুলো পটলের। একইভাবে আমি পটলের বিচিগুলো বাইরে বের করে নিয়েছি। আমার এতখানি পটলের বিচি হয়েছে, সেটাকে আমি পেস্ট করে নিব। এটাকে পুরবার আমার কাজে লাগবে, তার জন্য মিক্সিং বলেই পটলের বীজগুলো দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপরে পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানটায় প্রথমে আমি চিংড়ি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে ভেজে নেব। চিংড়ি মাছটাকে ভেজে নেব। এখানটায় চিংড়ি মাছটাকে ভেজে কুচিয়ে নিতে হবে। তার জন্য এখানে আগে থেকে চিংড়ি মাছটাকে ভেজে একটু ঠান্ডা করে নিতে হবে। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, তা আমি এটাকে উঠিয়ে রেখে দেবো। সেই তেলেই পুরটা বানিয়ে নেব, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। চিংড়ি মাছের তেলে বানালে খুব টেস্টটা সুন্দর আসবে। সেই তেলে আমি এখানটায় দিয়ে দেবো রসুন কুচি। প্রথমে আমি দিয়ে দেবো রসুন কুচি, করে কাটা রসুন। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। এরপর এটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে রসুন আর কাঁচা লঙ্কাটাকে, যাতে সুন্দর একটা ফ্লেভার এসে যায় রসুন আর কাঁচা লঙ্কা। তার জন্য এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। রসুন আর কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়ে আসবে তখন এখানটায় দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা গোটা পেঁয়াজকে আমি এখানে কুচিয়ে নিয়েছি। এরপর দিয়ে এটাকে যখন ভাজবো, যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ এখানে আমি চিংড়ি মাছটাকে কেটে নেব। চিংড়ি মাছটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিব, যাতে পুরটা ভরতে সুবিধা হয়। তাই জন্য এইভাবে চিংড়ি মাছটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এক সাইডে এটাকে রেখে দেবো। আর যে মাথার অংশটা সেটার ভেতর থেকে বের করে নিয়ে সে খোলসটাকে ফেলে দেবো। এখানে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে এসছে তখন এখানটা যে পেস্টটা তৈরি করেছিলাম পটলের বিচির, সেটা দিয়ে দেবো। পটলের বিচের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানটায় দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এখানটায় গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর কিছুই দিব না। এরপর একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে পটলের বীজের সঙ্গে। সুন্দরভাবে কালারটা চেঞ্জও হয়ে আসছে আর কষানোও সুন্দরভাবে হয়ে আসছে। এইভাবে একবার পটলের দরমা বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে। এরপর এখানটায় দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি এখানটায় চিনি। অল্প পরিমাণে একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এখানটায় দিয়ে দেবো আমি চিংড়ি মাছ, যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম চিংড়ি মাছটাকে এখানে দিয়ে দেবো। তারপর একটু নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে। যখন কষানো ভালো করে হয়ে যাবে দিয়ে দেবো শেষে আলু একটা দিয়ে দিচ্ছি। আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ভেঙে এইভাবে দিয়ে দেবো। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে পটলের দরমার পুরটা। সুন্দরভাবে এইভাবে খুন্তির সাহায্যে আপনারা মিশিয়ে নিতে পারবেন। আর যদি না মেশে তাহলে আপনারা ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যেও ভালো করে মিশিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সুন্দরভাবে ঠান্ডা করতে রেখে দিয়েছি আমি। এরপর এখানে পটলগুলোকে আমি ভেজে নেব। পটলগুলোকে একটু তেলে ভেজে নিতে হবে। পটলের যে মাথার অংশটা সেটাকে আমি এখানটায় ভেজে নেব, যাতে সেটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তার জন্য এখানে মাথা অংশটাকেও আমি এখানটায় দিয়ে দেবো। একসঙ্গে সব ভেজে নেব। একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে, যাতে পটলের ভেতরে লবণটা ঢুকে যায়। তার জন্য এখানে লবণটা মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিন্তু বেশি পুড়ে ফেলা যাবে না, একটু সেদ্ধ করে নিতে হবে। আর বাকিটা সেদ্ধ তরকারির সময় হয়ে যাবে। সুন্দরভাবে আমার পটলগুলোকে ভাজা হয়ে গেছে। তারপর পুরটাকেও ঠান্ডা করে নিয়ে এইভাবে হাতের মুঠির সাথে একটু গোল করে নিয়ে পুরটাকে ভালো করে বন্ধ ঢুকিয়ে দেবো ভেতরে। সুন্দরভাবে ঢোকানো হয়ে গেছে। এরপর মাথার অংশটা এইভাবে ঢাকিয়ে দিয়ে যে টুথপিক পাওয়া যায় তার সাহায্যে এইভাবে বন্ধ করে নেব। সুন্দরভাবে আমার বন্ধ হয়ে গেছে, সবগুলো তৈরিও হয়ে গেছে। এরপর আমি মশলাটাকে কষিয়ে নেব ঝোলের জন্য বা গ্রেভির জন্য। তার জন্য কড়াইয়ে তেল ছিল, তাতে আরেকটু তেল দিয়ে আমি এখানে গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। প্রথমেই পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজের কালারটাও সুন্দরভাবে যখন চেঞ্জ হয়ে আসবে। তারপর দিয়ে দেবো এখানটায় আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। এরপর নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পটলের দরমা রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। পটলের তরকারিতে আমরা অনেক রকম খেয়েছি, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো।
এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এর থেকে তেল ছাড়া শুরু করছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। মশলা থেকে তেল সুন্দরভাবে বেরোতে শুরু করে দিয়েছে। এরপর মশলাও কষানো হয়ে গেছে। এখানটায় দিয়ে দেবো আমি কাজু বাদামের পেস্ট। আপনারা চাইলে এখানটায় কাজু বাদামের সঙ্গে চাল মগজও দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না চাল মগজটা, তাই শুধুমাত্র আমি এখানে কাজু বাদামের পেস্টটা দিয়েছি। কাজু বাদামের পেস্টটা দিয়ে একটু লো ফ্লেমে রেখে এটাকে রান্না করতে হবে যাতে না বসে যায়। কাজু বাদামটা দিলে বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আঁচটাকে কমিয়ে দিয়ে তারপরে গিয়ে এটাকে রান্না করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন আবারও তেল ছাড়তে শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। দইটা ডাবার পর ফ্লেমটা আবারও একটু কমিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। যখন ভালো করে তেল ছাড়া শুরু করে দেবে তখন এখানটায় দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ। ভালো করে ফুটে গেলে পটলগুলোকে দিয়ে আমি এখানটা ভালো করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই আমি লাস্টে দিয়ে দেবো এখানটায় গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব এখানটায় পটলের দরমা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।